I should get the minimum respect. তাওহিদ হৃদয়ের সঙ্গে বিবাদে জড়ানোটাই কি তবে কাল হলো আইসিসির এলিট আম্পায়ার, অথচ বিসিবির চুক্তি থেকেই বাদ শরীফুদ্দৌলা ইবনে সৈকত। এপ্রিলের পর উনি বেতন পাচ্ছে না, এটা আমিও জানি, ট্রু। তার মানে হচ্ছে এপ্রিলের পর ওনাটার এক্সটেনশন হয় নাই, রিনিউ হয় না আর কি চুক্তিটা। তবে বিসিবির এমন ব্যাখ্যা অযৌক্তিক। চুক্তি শেষ হয়েছে গত বছরের ডিসেম্বরে, আর সৈকত বেতন পেয়েছেন চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত। অর্থাৎ চুক্তির নবায়ন নয়, বরং বরখাস্ত করা হয়েছে আইসিসির এলিট প্যানেলে থাকা এই আম্পায়ারকে। কন্ট্রাক্টের মেয়াদি তো ছিল ডিসেম্বর পর্যন্ত 25, তাহলে আমার কন্ট্রাক্ট রিনিউ হয় না। উই ডোন্ট ওয়ান্ট ইওর সার্ভিস, তার মানে আমার টার্মিনেট করা হয়েছে। প্রথম বাংলাদেশি হিসেবে এলিট আম্পায়ার লিস্টে ঢোকা, বিশ্বকাপে ম্যাচ পরিচালনা থেকে শুরু করে বিশ্ব ক্রিকেটে যিনি লাল সবুজের প্রতিনিধি, এমন আচরণে তিনি রীতিমতো হতভম্ব। এটা কি কোথাও কোনো ভাবে জানানো হয়েছে? এটা কি একটা গেজেট হবে না, মানে অফিশিয়াল হবে না? দিস আর দ্য ডিসিশন হ্যাজ বিন মেড। আই শুড গেট দ্য মিনিমাম রেসপেক্ট। শুধু সৈকত নন, তামিম ইকবালের বোর্ড ছেটে ফেলেছে সাইমন টফেলকেও। 2 বছরের চুক্তিতে বিসিবির সঙ্গে কাজ শুরু করেছিলেন। মূল লক্ষ্যটা ছিল স্থানীয় আম্পায়ারদের উন্নতি। এছাড়া বিভিন্ন ওয়ার্কশপ আর ম্যাচ রেফারিদের নিয়েও কাজ করছিলেন। টানা 5 বার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতা এই অজি। সবশেষ বিপিএলেও আম্পায়ারদের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন টফেল। তাতে উন্নতিও আসে, ইতিহাসের অন্যতম স্বচ্ছ সংস্করণের দেখা পায় ক্রিকেট প্রেমীরা। ঘরোয়া ক্রিকেটেও আসে বড় পরিবর্তন। তবে বিসিবির চেয়ারে বদল আসার পরেই টফেলকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত, আর তাতে প্রায় 1 কোটি টাকা অপচয় হচ্ছে ক্রিকেট বোর্ডের। অ্যাসেসমেন্ট রিপোর্ট দিতে পর্যাপ্ত সময় না পাওয়ায় টফেলের এত সব সেমিনার আর ওয়ার্কশপ থেকে প্রাপ্তি নেই কোনো। সৈকত টফেল অধ্যায় শেষ হওয়ায় ঘরোয়া ক্রিকেট আবারও পুরনো রূপে ফেরার অপেক্ষায়। সেই সাথে কপাল পড়ছে লোকাল আম্পায়ার আর ম্যাচ রেফারিদের। এখন থেকে ঢাকার প্রভাবশালী ক্লাবগুলোর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়ার আগে যদি কিন্তু অনেক কিছুই ভাবতে হবে তাদের। সাব্বির মিথুন, সময় সংবাদ।